যেই দেশে গত 15 বছর বা তারও আগে প্রধান দুই নেত্রী সংসদে পাশাপাশি বসতে রাজি হননি, চোখে চোখ পড়বে বলে, দেখা হলে কুশল বিনিময় করেননি, সেই দেশে এতগুলো রাজনৈতিক দল এত রকম ভিন্নতা নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছতে পারবো, উইথ নোট অফ ডিসেন্ট, উইথ ডিফারেন্স, এটা পরে অবিশ্বাস্য হতো, মনে হতো অনেকের কাছে। কিন্তু কেন জানি না, একটা ছিলেন স্যার নিজে, ওটা আমার একটা ব্যক্তিগত দুর্বলতা, সেই জন্যে। আর একটা হচ্ছে পরিবেশ, যাকে আমি বিশ্বাস করেছিলাম, আস্থা রেখেছিলাম, সবসময় বলতাম যে এই পরিবর্তনটা ঘটবে। আমি মনে করি আজকে যে আমাদের রাজনীতিতেও একটা সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, যেটা আমরা অনেকে ভালো করে খেয়াল করছি না। আমাদের চিন্তায়, মননে, আমাদের আচরণে, উচ্চারণে, রাজনীতিবিদদের কথা বলছি, অনেক পরিবর্তন হয়েছে। আমি টক শোতে দেখেছি একজন আরেকজন দিকে আঙুল তুলে করে চোখ বের করে নেবেন, এরকম করে কথাবার্তা বলেছেন, কিন্তু এখানে এরকম হয়নি। এই জন্য আমি বিশেষ করে এই কমিশনকে, স্যার তো আছেনই, কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী ইলিয়াসকে, অন্যান্য সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। অসাধারণ ধৈর্য নিয়ে তারা এই কাজটা করেছেন। আমি তো আসলে জানি না, কেউই জানি না, কিছু তো একটা হয়েছিল, তাহলে এইরকম জরুরি ভিত্তিতে কেন ডেকেছেন। কিছু একটা হয়তো কেটে যাচ্ছিল, যেই জন্যে আবার পরে স্যার এখানে আসার কথা আসলো। প্রথমত আমাদের কাছে যে নোটিশ গেছে বা যে তার মধ্যে ছিল না, তা থেকে ধারণা করতে পারি খুব ব্যস্ত সময় গেছে এবং খুবই যত্নের সঙ্গে ব্যাপারটা হ্যান্ডেল করেছেন, হয়তো একটা সমাধানের দিকেও গেছে, যদি কোনো জটিলতা তৈরি হয়েও থাকে। আশাবাদী হতে চাই। এবং যেরকম করে ইন্ট্রোডাকশনে বললেন যে আমরা পরশুদিন সই করবই, সো আপনারা কনফিডেন্ট, মানে কোনো রকম সমস্যা হয়ে থাকলেও ইউ হ্যাভ ওভারকাম দোজ। আই উইশ অল দ্য বেস্ট, আপনাদের সবার সাকসেস চাই। আমি মনে করি যে এই কমিশন, এই গভর্নমেন্ট, in spite of so many criticisms, আমার অনেক আছে, কিন্তু they will go down in history যদি একটা মোটামুটি কোয়ালিটি এবং অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন করা যায়। জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।